কখনো কি ভেবে দেখেছেন কেন অনেক উচ্চশিক্ষিত মানুষ সারা জীবন অর্থনৈতিক চাপের মধ্যে থাকেন? আর কেন কিছু মানুষ, যাদের হয়তো খুব বেশি ডিগ্রি নেই, তারা আর্থিকভাবে স্বাধীন হয়ে ওঠেন? আমরা ছোটবেলা থেকেই একটি কথা শুনে বড় হই যে ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে, জীবন নিরাপদ হবে। আমাদের পরিবার, সমাজ, এমনকি স্কুলও আমাদের শেখায় একটি স্থায়ী চাকরিই হল সফলতার চাবিকাঠি। কিন্তু বাস্তবটা অনেক আলাদা। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ টাকা বানায় আর কিছু মানুষ সারা জীবন টাকার পেছনে দৌড়ায়? যদি আমি বলি ধনী হওয়ার শিক্ষা স্কুলে শেখানো হয় না, তাহলে আজ আমরা জানব এমন কিছু অর্থনৈতিক সত্য যা আপনার চিন্তাভাবনাকেই বদলে দেবে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই অডিও নেস্ট আপনাদের জন্য নিয়ে এসেছে বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড এর বুক সামারি। অডিও বুকটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ ভিডিওটির শেষে আপনাদেরকে জানাবো বিপুল অর্থ উপার্জনের গোপন ফর্মুলা। এই বইটি শুধু টাকার গল্প নয়, এটি দুই ভিন্ন মানসিকতার গল্প। দুই বাবার শিক্ষা, দুই ধরনের চিন্তাধারা এবং দুই ধরনের জীবনের ফলাফল। একজন হল পুয়ার ড্যাড বা গরিব বাবা, উচ্চশিক্ষিত, সম্মানিত চাকরিজীবী। তিনি বিশ্বাস করতেন নিরাপত্তাই সবচেয়ে বড় বিষয়। ভালো রেজাল্ট করো, ভালো চাকরি নাও, ঋণ নিয়ে বাড়ি কিনো, সারা জীবন কাজ করো। অন্যজন রিচ ড্যাড বা ধনী বাবা, যিনি প্রথাগত শিক্ষায় ততটা এগিয়ে না থাকলেও অর্থ ও বিনিয়োগের বাস্তব শিক্ষা জানতেন। তিনি বলতেন, টাকার জন্য কাজ করো না, টাকাকে তোমার জন্য কাজ করাও। এই বই আমাদের শেখায় সমস্যা টাকার অভাবে নয়, সমস্যাটা আর্থিক শিক্ষার অভাবে। আমরা বছরের পর বছর পড়াশোনা করি, কিন্তু কেউ আমাদের শেখায় না কিভাবে টাকা পরিচালনা করতে হয়, কিভাবে সম্পদ তৈরি করতে হয়, কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হয়। রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের প্রচলিত চিন্তাকে প্রশ্ন করতে শেখায়। এটি আমাদের সাহস দেয় ভিন্নভাবে ভাবতে, ঝুঁকি নিতে এবং নিজের আর্থিক ভবিষ্যতের দায়িত্ব নিজের হাতে নিতে। এই বই পড়ে আপনি হয়তো বুঝতে পারবেন, ধনী হওয়া মানে বেশি আয় করা নয়, বরং সঠিকভাবে আয়কে কাজে লাগানো। ধনী হওয়া মানে বিলাসিতা নয়, বরং স্বাধীনতা। আজকের এই অডিও বুকটিতে আমরা জানব: ১. সম্পদ আর দায়বদ্ধতার আসল পার্থক্য। ২. কেন ধনীরা আরও ধনী হয়। ৩. কেন মধ্যবিত্তরা অর্থনৈতিক চাপে থাকে। এবং ৪. কিভাবে আপনি নিজের জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। চিন্তার এক নতুন যাত্রা, আর্থিক স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপ। ভাবুন তো, একই শহরে বড় হওয়া দুই বাবার চিন্তাধারা কতটা ভিন্ন হতে পারে। একজন উচ্চশিক্ষিত, ভালো চাকরিজীবী কিন্তু সারা জীবন আর্থিক টানাপোড়েনে। আরেকজন কম শিক্ষিত হয়েও ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে বিপুল সম্পদের মালিক। রবার্ট কিওসাকির নিজের বাবা ছিলেন পুয়ার ড্যাড, অত্যন্ত মেধাবী, পিএইচডি ডিগ্রিধারী, কিন্তু বিশ্বাস করতেন ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে আর নিরাপদ জীবন কাটাবে। অন্যদিকে তার বন্ধুর বাবা ছিলেন রিচ ড্যাড, যিনি বলতেন চাকরি তোমাকে নিরাপত্তা দেবে, কিন্তু স্বাধীনতা দেবে না। টাকার জন্য কাজ করো না, টাকাকে তোমার জন্য কাজ করাও। মূল শিক্ষা এক: সম্পদ ও দায়বদ্ধতার পার্থক্য। রিচ ড্যাড একদিন একটি কাগজ বের করলেন। তিনি মাঝখানে একটি লাইন টানলেন। বাম পাশে লিখলেন অ্যাসেট বা সম্পদ, ডান পাশে লিখলেন লায়েবিলিটি বা দায়বদ্ধতা। তারপর তিনি রবার্টকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো ধনী আর গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায়? রবার্ট চুপ। রিচ ড্যাড বললেন, পার্থক্যটা আয়ের পরিমাণে নয়, পার্থক্যটা তারা কি কেনে আর কিভাবে চিন্তা করে সেটাতে। সম্পদ কি? রিচ ড্যাড বললেন, সম্পদ হলো এমন কিছু যা তোমার পকেটে টাকা ঢোকায়, যেমন ভাড়া দেওয়া বাড়ি, লাভজনক ব্যবসা, দ্য শেয়ার বা ডিভিডেন্ড, রয়্যালটি ইনকাম, দ্য বিনিয়োগ। অর্থাৎ তুমি কাজ না করলেও যেখান থেকে টাকা আসে সেটাই সম্পদ। দায়বদ্ধতা কি? দায়বদ্ধতা হলো এমন কিছু যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন কিস্তিতে কেনা গাড়ি, বড় ঋণের বাড়ি, ক্রেডিট কার্ডের দেনা ও বিলাসী জীবনযাত্রা। এগুলো দেখতে আকর্ষণীয় হতে পারে, সমাজ এগুলোকে সফলতার চিহ্ন বলে, কিন্তু যদি এগুলো তোমার খরচ বাড়ায়, তাহলে এগুলো আসলে তোমাকে ধনী নয়, আরও চাপের মধ্যে ফেলছে। ধরুন দুই বন্ধু একই বেতন পায়। প্রথমজন বেতন বাড়তেই বড় গাড়ি কিনল,
নতুন ফোন কিনল, বড় বাড়ি নিল, তার খরচ বাড়ল। দ্বিতীয়জন কি করল? সে তার অতিরিক্ত টাকা দিয়ে একটি ছোট ব্যবসায় বিনিয়োগ করল, একটি ভাড়ার ফ্ল্যাট কিনল, শেয়ারে বিনিয়োগ করল। 5 বছর পর প্রথমজন এখনও ইএমআই আর বিলের চাপে ব্যস্ত, দ্বিতীয়জনের পকেটে প্রতি মাসে অতিরিক্ত টাকা ঢুকছে। এই হল পার্থক্য। রিচ ড্যাড বলতেন, ধনী মানুষরা প্রথমে সম্পদ কেনে, মধ্যবিত্তরা দায়বদ্ধতাকে সম্পদ মনে করে। এই একটি ভুল ধারণাই লক্ষ লক্ষ মানুষকে সারা জীবন অর্থনৈতিক দৌড়ে আটকে রাখে। নাম্বার 2, কেন ধনীরা আরও ধনী হয় আর মধ্যবিত্তরা আর্থিক চাপে থাকে? একদিন রিচ ড্যাড রবার্টকে বললেন, টাকা উপার্জন করা কঠিন নয়, কঠিন হল টাকা ধরে রাখা এবং তাকে বাড়ানো। তারপর তিনি একটি সহজ চক্র বোঝালেন, যা মানুষের পুরো জীবন নিয়ন্ত্রণ করে। মধ্যবিত্তের অর্থের চক্র বা দ্য র্যাট রেস। রিচ ড্যাড বললেন, একজন সাধারণ মানুষ কি করে? 1. পড়াশোনা করে, 2. চাকরি পা, 3. বেতন পা, 4. বেতন দিয়ে বিল পরিশোধ করে, 5. আবার পরের মাসের বেতনের অপেক্ষা করে। এই চক্র চলতেই থাকে। বেতন বাড়লে কি হয়? খরচ বাড়ে, জীবনযাত্রার মান বাড়ে, নতুন ইএমআই যোগ হয়। এটাকেই তিনি বলতেন র্যাট রেস, অর্থাৎ ইঁদুর দৌড়। তুমি যত দ্রুত দৌড়াও ততই চাকা ঘুরতে থাকে, কিন্তু তুমি একই জায়গায় রয়ে যাও। ধনীদের চক্র বা দ্য ওয়েলথ সাইকেল। এখন দেখো ধনীরা কি করে। 1. আয় করে, 2. সেই আয়ের একটি অংশ দিয়ে সম্পদ কেনে, 3. সেই সম্পদ থেকে নতুন আয় আসে, 4. নতুন আয় আবার নতুন সম্পদে বিনিয়োগ হয়। এভাবে তাদের টাকা নিজেরাই কাজ করতে শুরু করে। ধনীরা তাদের খরচ বাড়ানোর আগে তাদের সম্পদ বাড়ায়। রিচ ড্যাড বলতেন, গরিব মানুষ বলে, আমি এটা কিনতে পারব না। ধনী মানুষ জিজ্ঞেস করে, আমি কিভাবে এটা কিনতে পারি? এই ছোট মানসিক পার্থক্যই বড় পরিবর্তন আনে। ভয় ও নিরাপত্তার ফাঁদ। অনেক মানুষ চাকরি ছাড়তে ভয় পায়, কারণ তারা ভাবে, যদি নিরাপত্তা না থাকে। রিচ ড্যাড বলতেন, চাকরি তোমাকে সাময়িক নিরাপত্তা দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে স্বাধীনতা দেয় না। যদি তোমার আয় সম্পদের মাধ্যমে আসে, তাহলে তুমি স্বাধীন। ধরুন আপনার মাসিক খরচ 50,000 টাকা, আপনার বেতনও 50,000 টাকা। যদি চাকরি চলে যায়, আপনার জীবন থেমে যাবে। কিন্তু যদি আপনার সম্পদ থেকে মাসে 50,000 টাকা আসে, তাহলে আপনি আর চাকরির ওপর নির্ভরশীল নন। এটাই আর্থিক স্বাধীনতা। রবার্ট বুঝতে পারল, সমস্যা চাকরিতে নয়, সমস্যা একমাত্র আয়ের উৎসে। যতদিন আপনি শুধু নিজের শ্রম বিক্রি করবেন, ততদিন আপনি সময়ের সঙ্গে বাঁধা থাকবেন। কিন্তু যখন আপনার টাকা আপনার জন্য কাজ করবে, তখনই শুরু হবে সত্যিকারের স্বাধীনতা। এখন প্রশ্ন হল, 1. কিভাবে শুরু করবেন? 2. কিভাবে ছোট আয় থেকেও সম্পদ তৈরি করা সম্ভব? এবং 3. কেন আর্থিক শিক্ষা ডিগ্রির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? আর্থিক শিক্ষার গুরুত্ব ও বাস্তব জীবনে প্রয়োগ। একদিন রিচ ড্যাড রবার্টকে বললেন, স্কুল তোমাকে একজন ভালো কর্মচারী বানায়, কিন্তু আর্থিক শিক্ষা তোমাকে স্বাধীন মানুষ বানায়। আমরা ছোটবেলা থেকে গণিত, ইতিহাস, বিজ্ঞান শিখি, কিন্তু কেউ শেখায় না কিভাবে ট্যাক্স কাজ করে, কিভাবে বিনিয়োগ করতে হয়, কিভাবে ব্যবসা গড়ে তুলতে হয়, কিভাবে সম্পদ তৈরি করতে হয়। ফলাফল, আমরা ভালো আয় করি, কিন্তু আর্থিকভাবে এগোতে পারি না। আর্থিক শিক্ষার আসল অর্থ কি? রিচ ড্যাডের মতে, আর্থিক শিক্ষা মানে শুধু টাকা উপার্জন নয়। এটি বোঝা গো আয়, গো ব্যয়, গো সম্পদ, গো দায়বদ্ধতা, নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো। যখন আপনি বুঝবেন টাকা কোন দিকে যাচ্ছে, তখনই আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিভাবে বাস্তবে শুরু করবেন? রিচ ড্যাড বলতেন, ছোট থেকে শুরু করো, কিন্তু চিন্তা বড় রাখো। আপনি যদি চাকরি করেন, তবু 1. আপনার আয়ের একটি অংশ আগে নিজের জন্য রাখুন। 2. সেই টাকা দিয়ে ছোট বিনিয়োগ শুরু করুন। 3. নতুন দক্ষতা শিখুন, ব্যবসা, বিক্রয়, যোগাযোগ। 4. ঝুঁকি নিতে শিখুন, কিন্তু হিসাব করে। ধনী মানুষরা ব্যর্থতাকে ভয় পায় না, তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়। মানসিকতার চূড়ান্ত পরিবর্তন। রিচ ড্যাডের সবচেয়ে বড় শিক্ষা ছিল, সমস্যা টাকা নয়, সমস্যা চিন্তা। আপনি যদি মনে করেন, আমি পারব না, তাহলে আপনি কখনো চেষ্টা করবেন না। কিন্তু যদি জিজ্ঞেস করেন, আমি কিভাবে পারব, তাহলে আপনার মস্তিষ্ক পথ খুঁজতে শুরু করবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড শুধু একটি বই নয়, এটি একটি মানসিক বিপ্লব। এটি শেখায়
চাকরির নিরাপত্তার বাইরে চিন্তা করতে, খরচের আগে সম্পদ গড়তে, ভয়কে জয় করতে এবং নিজের আর্থিক ভবিষ্যতের দায়িত্ব নিতে। মনে রাখবেন, ধনী হওয়া শুরু হয় ব্যাংক ব্যালেন্স থেকে নয়, শুরু হয় আপনার চিন্তা থেকে। আজ আপনি কোন পথে হাঁটবেন? পুওর ড্যাডের নিরাপদ কিন্তু সীমাবদ্ধ পথ, নাকি রিচ ড্যাডের সাহসী কিন্তু স্বাধীন পথ? সিদ্ধান্ত আপনার। যদি এই অডিও বুকটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর কমেন্টে লিখুন ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এবং এমন আরও বিয়ের বাংলা অডিও সারসংক্ষেপ পেতে অডিও নেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আরও অনেককে আর্থিকভাবে সচেতন হতে সাহায্য করতে পারে। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।